কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। একাধিকবার হেলিকপ্টার ওঠানামার মহড়া, কপিলমুনির আশ্রম দর্শন থেকে পুণ্যার্থীদের স্নান, কয়েক লক্ষ ভিড় সামলাতে বিশেষ প্রস্তুতি, নজরদারির ব্যবস্থা। গঙ্গাসাগর মেলার শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী সফরের আগে হেলিপ্যাডে ওঠানামার মহড়া হেলিকপ্টারে। শনিবার সাগর পরিদর্শনে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও দফতরের সচিব প্রভাত কুমার মিশ্র, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাও। 8ই জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা। 17ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। 15ই জানুয়ারি রাত থেকে 16ই জানুয়ারি সকাল পর্যন্ত চলবে পুণ্য স্নান। আনুমানিক প্রায় 40 লক্ষ মানুষের সমাগম হতে পারে এবারের মেলায়। পুণ্যার্থীদের জন্য পরিবহনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 2250টি বাস, 66টি অতিরিক্ত ট্রেন চলবে এবারের সাগর মেলায়। শিয়ালদা থেকে পুণ্যার্থীদের জন্য স্পেশাল ট্রেন। মেলা চত্বরে 1150টি সিসিটিভির মাধ্যমে চলবে নজরদারি। জলপথে বিশেষ নজর রাখতে ব্যবহার করা হবে ইসরোর প্রযুক্তি। জলপথে স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থাও থাকছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিউআর কোড ব্যবস্থা রাখা হয়েছে। কিউআর কোড মোবাইলে স্ক্যান করে একাধিক পরিষেবা পাবেন পুণ্যার্থীরা। পানীয় জল, শৌচালয়, স্বাস্থ্যকেন্দ্র, বাস স্ট্যান্ড, জেটি ঘাটের ব্যাপারে তথ্য মিলবে। প্রশাসন সূত্রে খবর, সোমবার দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী। পুজো দেবেন কপিলমুনির মন্দিরে, যাবেন ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে। কপিলমুনি মন্দিরে প্রধান পুরোহিত জ্ঞানদাস মোহান্তের সঙ্গেও দেখা করবেন। এছাড়া সুন্দরবন উন্নয়ন দপ্তরের মাধ্যমে পাথর প্রতিমা ও নামখানা ব্লকে 2টি সেতুর উদ্বোধন করবেন। সাগরে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভবন উর্মি মুখরে থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেই মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন। কলকাতা টিভি।